নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে জাভা পাখিতে কেমন লাভ রয়েছে। যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। সবার প্রথমে বলি বন্ধুরা, অনেক বন্ধুরা রয়েছেন যারা বিভিন্ন ধরনের পাখি পালন করতে চান, অথবা শুধু এক ধরনের পাখি পালন করছেন, ভাবছেন যে অন্য ধরনের একটা পাখি পালন করব সাথে সাথে। তো কী পাখি দিয়ে শুরু করা যায় বা কী পাখি পালন করলে লাভ রয়েছে। তো বন্ধুরা বলে রাখি, অবশ্যই আপনারা জাভা পাখি পালন করতে পারেন। জাভা পাখি খুবই ভালো, এদের ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো। এরা ধান খায় আর এদের জল দিতে হয়, আর এমনি এরা দানা খুব কম খায়। এরা যে বদ্রি পাখি বা বাজরিগর পাখি যেসব দানা খায় সে সমস্ত দানা খরচটা এদের নেই বললেই চলে। এই সব দানা কম খায় খুব। আর এদের বেশিরভাগ সময় ধান দিয়ে রাখলেই হবে বন্ধুরা। এরা ধানটা খেতে খুবই ভালোবাসে। আর এরা এমন জায়গায়, এমন দেশের পাখি, তো সেসব জায়গায় ধান রয়েছে বেশি, সেই সমস্ত ধান খেয়ে এরা বড় হয়। আর এদের কিন্তু বাচ্চাদেরও সেই ধান খাওয়ায়। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা কিভাবে ডিম পেড়েছে, দেখতে পাচ্ছেন। আর এদের ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো। এরা এইভাবে বাসা বাঁধে। আপনারা এই পাখি যদি পালন করতে চান তাহলে কিন্তু আপনাকে এইভাবে বাসা তৈরি করার জন্য উপকরণ কিন্তু এদের কিন্তু খাঁচার মধ্যে দিতে হবে, অথবা এদের কলোনির মধ্যে দিতে হবে। তো আপনি যদি খাঁচা সিস্টেমে পালন করেন তাহলে একটু খরচাবহুল হয়। আপনাকে কিন্তু একটা একটা খাঁচা বাজার থেকে হোক, অনলাইন থেকে হোক, আপনাকে কিনতে হবে। তারপরে কিন্তু আপনাকে পালন করার জন্য সেটআপ তৈরি করতে হবে। আর আপনাকে সবার প্রথম কী করতে হবে, বাচ্চা কিনতে হবে। বাচ্চাটা হচ্ছে উড়তে পারা বাচ্চা, ভালো খেতে পারে যেন সেই রকম বাচ্চা, উড়তে পারা, খেতে পারা সে সমস্ত ভালো বাচ্চা আপনাকে সংগ্রহ করতে হবে। যাদের কাছ থেকে নেবেন কিন্তু তারা যেন পুরনো ব্রিডার হয়। তো নতুন ব্রিডারদের কাছ থেকে নিতে পারেন, তবে আপনাকে কিন্তু দেখে শুনে সাবধানে নিতে হবে। আপনার যেহেতু নলেজ কম, যদি নতুন পালন করতে চান বন্ধুরা। আর যারা পুরনো পালন করছেন অন্যান্য পাখি তার সঙ্গে পালন করবেন, তো আপনারা দেখে শুনে কিনবেন, চাষি ভাইদের কাছ থেকে নেবেন ভালো। আর ব্যবসায়ীদের কাছ থেকে নেবেন। কখনো কখনো আপনাদের কাছে কোনো চাষি ভাই আশেপাশে থাকে না, আপনাদের ব্যবসায়ীর মাধ্যমে নিতে হয়, তো অবশ্যই নিতে পারেন। তো আপনাকে কি করতে হবে, পাখিগুলো নিয়ে বাচ্চা পাখি কিনতে হবে, কিন্তু আপনাদের অ্যাডাল্ট পাখি নেওয়া উচিত নয়। আর এরা ব্রিডিং অনেকগুলো করার পরে বিক্রি করে দিলেও বুঝতে পারা যায় না। তো এদের কিন্তু বাচ্চা কেনার সবসময় চেষ্টা করবে যে বাচ্চা পাখি যেটা অ্যাডাল্ট হওয়ার টাইম হয়ে এসছে সেরকম পাখি কিনবেন। আর সেই পাখিটা কিনে কিন্তু আপনাকে এদেরকে আলাদা করে রাখতে হবে, একসাথে রেখে কিন্তু এদের অ্যাডাল্ট হতে টাইম দিতে হবে। তারপরে কিন্তু এদের বাসা তৈরি করার জন্য উপকরণ দিতে হবে, ভাঁড় দিতে হবে। তো সমস্ত কিছু সেটআপ ধীরে ধীরে করে আপনাকে কিন্তু তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা যদি বাজিগর বা ককটেল বা লাভ বার্ড বিভিন্ন ধরনের পাখি পালন করে থাকেন, তার জন্য খাবার খরচ আপনাকে যথেষ্ট পরিমাণ খরচ করতে হয় প্রথমে। তারপরে কিন্তু অনেক দিনের পরে কিন্তু আপনার লাভের মুখ দেখা যায়, অথবা এরা ব্রিডিং করা শুরু করে। কিন্তু এই জাভা পাখি কিন্তু আপনার প্রথম থেকে এত খাওয়া খরচ করবে না। আপনাকে শুধু ধান কিনে নিয়ে এসে, বা অথবা আপনার যদি আপনার যদি বাড়ি থাকে তাহলে কিন্তু সুবিধা, ধান অল্প দামে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। আর আপনার বাড়িতে যদি ধানের চাষ হয় আরও তো ভালো হয়, যেটা আপনার খরচ বাঁচিয়ে দেবে। আর এই পাখি পালন করলে আপনার খাবার খরচ লাগে না সেরকম একটা। আর ধান খেয়ে এরা বড় হতে থাকে। আর আপনাকে এগুলোকে পালন করলে কিন্তু আপনার লাভই হবে, আপনার লস হবে না। এই পাখিগুলো কিন্তু খাওয়া খরচ বাদে কিন্তু যা হবে সমস্ত কিছু লাভ। এদের খাওয়া খরচ ততটা লাগে না। আর অন্যান্য পাখিতে যেভাবে দানার দাম বেড়ে গেছে দিনে দিনে, সে দানা কিনে খাইয়ে কিন্তু এত লাভ করা যায় না। আর এই পাখিগুলো কিন্তু খাওয়ার খরচ খুবই অল্প করে আপনার কিন্তু লাভ দেখিয়ে দেবে। আপনারা কিন্তু একটা কলোনি সিস্টেম তৈরি করে নিতে পারেন। ভালো করে কিন্তু আপনাকে সিমেন্টের খুঁটি দিয়ে কিন্তু কলোনিটা করতে হবে। তাছাড়া আপনি যদি কাঠের খুঁটি দিয়ে করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ইঁদুরে কিন্তু উপদ্রব করবে। ইঁদুরগুলো কিন্তু এই কাঠের খুঁটি কেটে ভিতরে চলে আসবে। আর এই পাখি রাখা মানে আপনাকে ধান খাওয়াতে হবে, আর এই ধানের গন্ধে ইঁদুর খুব তাড়াতাড়ি চলে আসে। আর এর খাঁচা সিস্টেমে যদি পালন করেন তাও ইঁদুর থেকে সাবধান হতে হবে, কারণ ইঁদুর কিন্তু
এই পাখির যে কলোনি অথবা খাঁচার চারপাশে কিন্তু ঘোরাঘুরি করতে থাকে। আর ওই ঘোরাঘুরি করার পরে আর যদি ধারে কাছে বাচ্চা বা এমনি বড় পাখি যেগুলো ওরা যদি ধারে কাছে বসে থাকে, ওদের কিন্তু পা কেটে নিয়ে যেতে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক বন্ধুদের এই ঘটনা হতে থাকে। তাই জন্য এই পাখি পালন করলে একটু ইঁদুর থেকে সাবধান হতে হবে। আর কিন্তু এদের তেমন একটা কোনো অসুখ বিসুখ হয় না। এদেরকে কিন্তু অ্যান্টিবায়োটিক মাঝে মাঝে দিয়ে রাখবেন, ভিটামিনও দিয়ে রাখবেন, ক্যালসিয়ামও দিয়ে রাখবেন। ক্যালসিয়ামের সোর্সে কিন্তু যেটা সমুদ্র ফেনা রয়েছে সেটা দিতে পারেন। আর আপনাকে কিন্তু লিকুইড ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালমিন পি নামে, ওটা কিন্তু পাখির ওষুধ যে দোকানে পাওয়া যায় সেই দোকান থেকে নিয়ে আসতে হবে আপনাকে। আর ওই ওষুধটা কিন্তু মাঝে মাঝে করে দিয়ে রাখতে হবে জলের সাথে, তাহলে কিন্তু পাখিগুলো ভালো ডিম বাচ্চা করবে আর পাখিগুলো সুস্থ সবল থাকবে। আর নতুন পাখি কিনে নিয়ে আসার পর অ্যান্টিবায়োটিক অবশ্যই দেবেন, কারণ এদের শরীরে কেমন রোগ জীবাণু রয়েছে আপনি তো জানেন না। আর তাই অ্যান্টিবায়োটিক পাউডার, টেট্রাসাইক্লিন পাউডারটা জলের সাথে মিশিয়ে অল্প করে মিশিয়ে, কিন্তু অল্প করে বলতে 1 চিমটে 2 চিমটে মতো নিয়ে একটা অল্প জলে মিশাবেন, কিন্তু খুব বেশি ডোজ দেবেন না। ওই ওষুধটা একটু কড়া টাইপের হয়। আর জলের কালারটা একটু হলুদ হয়ে গেলেই আর বেশি দেওয়া উচিত নয়। ওই জলটাকে কিন্তু দেবেন কিন্তু এদের কলোনিতে, তাহলে কিন্তু এরা আস্তে আস্তে করে ওই জল খাবে। এদের শরীর থেকে রোগ জীবাণু, ব্যাকটেরিয়া এগুলো মারা যেতে থাকবে আর এরা খুব সুস্থভাবে থাকতে পারবে। যে কোনো পাখি পালন করুন, বাইরে থেকে নিয়ে আসা মাত্রই এই অ্যান্টিবায়োটিক ওষুধ দেবেন। আর এদের ভিটামিনগুলো পরপর করে দেবেন। সবার প্রথম অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু রাখতে হবে, কারণ শরীরের রোগ জীবাণুগুলো প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হবে। তারপরে কিন্তু আপনারা ভিটামিন দিতে থাকবেন, তাহলে কিন্তু আপনার পাখি খুবই সুস্থ থাকবে। তো বন্ধুরা, খরচা বাঁচাতে আর লাভ করতে কিন্তু জাওয়া পাখি পালন করতে হবে আমাদের। আর বদ্রি বা বাজরিগর সেটাও সাথে সাথে পালন করতে হবে। আর অন্যান্য পাখি আপনার যদি ইচ্ছা থাকে পরপর করে করুন। আর অন্যান্য পাখি যেমন ককটেল, লাভবার্ড এগুলো কিন্তু দেরি করে ব্রিডিং করে। আর এদের ব্রিডিং নিতে হলে আপনাকে অনেক খরচ খরচা করে এদের ঘর তৈরি করতে হবে। তারপরে এদের আলাদাভাবে ভালো করে রাখতে হবে, তারপরে কিন্তু আপনার লাভের মুখ দেখতে পাবেন। অনেক দিন টাইম অপেক্ষা করতে হবে। জাভা বা বাজরিগর পাখি পালন করলে কিন্তু এতটা টাইম অপচয় আপনার হবে না, আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে লাভ দেখিয়ে দেবে। আর আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু পাখি পালনের অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য শীঘ্রই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই, জয় হিন্দ।